তাও ভালো কথা বলছি। ছাড়ুন, তুমি ছাড়ো। ছাড়ুন আপনি। তুমি ছেড়ে দাও, ছবিটা আমাকে দাও রাধা। আপনি ছাড়ুন। কি করছোটা কি তোমরা এখানে? কৈফিয়ত তো আমার তোমার কাছে চাওয়া উচিত। তুমি রাধার গায়ে হাত তুললে। বেশ করলাম। কি করবে তুমি ক্রিশ? মারবে আমাকে? আমাকে মারবে তুমি? না যারা, অ্যাকচুয়ালি তোমার কাছে যেতে আমার রুচিতে বাধে। আজ আমি বুঝতে পারলাম তুমি আমার ঘৃণারও যোগ্য নয়। কি বললে তুমি? আমি তোমার ঘেন্না করারও যোগ্য নই? জাস্ট এক্ষুনি আমার বাড়ি থেকে, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। গেট আউট ক্রিশ, জাস্ট গেট আউট। বাবা, এই ঘরটা তো বেশ ভালো। আমরা সবাই মিলে একসাথে বেশ ভালো করেই থাকতে পারবো। দাঁড়াও, আমি এক্ষুনি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আপনি দাঁড়ান ম্যাডাম, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। এতদিন তো কতবার কত পরিস্থিতিতে বলেছি, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। আজ আমাদের সেই কথাটা প্রমাণ করার দিন। মা, আপনি এখানে কি করে শোবেন বলুন তো? আপনার তো পায়ে প্রবলেম আছে, বাতের ব্যথা। এ ঘরে কি করে থাকবেন আপনি? আমাকে নিয়ে তোমরা ভেবো না। যদি তোমরা সবাই পারো তাহলে আমিও পারবো। এখন শুধু একটাই ভাবনা আমার, রানা আর শুভ ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসুক, ব্যাস, আর কিছু চাই না। আমার খুব খিদে পেয়েছে ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, তাই তো। নিনি সোনা তো অনেকক্ষণ কিচ্ছু খায়নি। দাঁড়াও, আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি। মম কখন আসবে? মম তো বাবাকে খুঁজতে গৌরব আঙ্কেলের কাছে গেছে, এক্ষুনি চলে আসবে বাবু। আর নিনি, আমি তোমার মামুকে পাঠাচ্ছি, তোমার জন্য খাবার নিয়ে আসবে। আচ্ছা, আমরা যদি একটু চালে ডালে ফুটিয়ে নিতাম তাহলে ভালো হতো না? কিন্তু এখানে তো রান্নার কোনো ব্যবস্থা নেই। আমাদের ড্রাইভার দাদা, মালি দাদারা তো কোনোদিন রান্না করে খায়নি। বরাবর তো আমাদের বাড়িতে যা রান্না হতো তাই খেত। কুমড়ামুখ, আপনি বরং রাতের জন্য কিছু শুকনো খাবার দাবার, এই ধরুন পাউরুটি, কলা, মিষ্টি এরকম কিছু নিয়ে আসুন। আচ্ছা, আমরা কজন আছি? আমি, মা, ঠাকুমা। আচ্ছা, রূপসা কোথায়? রূপসা ম্যাডাম, উনি তো সার্ভেন্ট কোয়ার্টারে থাকবেন না, তাই উনি পিজির ব্যবস্থা করে নিয়েছেন। আমি আর এইসব নিয়ে ভাবতে পারছি না। এমন একটা দিন আমাদের দেখতে হলো। মা, আপনি এভাবে কেন ভাবছেন? জীবন তো সুখ দুঃখ, ভালো মন্দ সবকিছু মিলিয়ে। আর অন্ধকার থাকলে তবেই তো আলোর গুরুত্ব। এই দুঃসময়টা আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে লড়ে ঠিক পার করব। এতদিন তো ভালো মন্দ খেয়েছি, আজ না হয় নুন ভাত খাবো। তাতে আমাদের ভালোবাসা, মনের জোর আরো বাড়বে, একটুও কমবে না। সত্যি তোমার কাছে অনেক কিছু শেখার আছে রাধা। কৃষ, যাও, রাধা যা বলছে সেসব নিয়ে এসো, কিনে যাও। গ্র্যানি, গ্র্যানি, আমি কলা পাউরুটি খাবো না। তাহলে কি খাবে সোনা? দেখো না, আমাদের কিচেন থেকে কি সুন্দর বিরিয়ানির গন্ধ আসছে। আমি বিরিয়ানি খাবো।
আচ্ছা নিনি, তুমি স্কুলে যেরকম স্পোর্টসের সময় সব বন্ধুরা একসাথে মিলে মজা করে খেতে, সেরকম আজ আমরা সবাই মিলে একসাথে কলা, রুটি আর মিষ্টি খাবো। আসলে জানো তো নিনি, সবার না মনটা খুব খারাপ। তোমার গ্র্যানু তো হসপিটালে, শরীর খারাপ। তোমার গ্র্যানু একবার সুস্থ হয়ে যাক আর তোমার বাবা ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে একসাথে খুব মজা করে বিরিয়ানি খাবো। আমরা তো ডিনারে কোনোদিন কলা আর পাউরুটি খাইনি। খুব মজা হবে বাবু, একটা নতুন ব্যাপার না? সকালে বাবা ফোন করলো, আবার এখন ফোন করছে কেন? তখন ওভাবে ধুম করে ফোনটা কেটে দিলাম বলে কি বাবা কিছু সন্দেহ করছে? হ্যাঁ বাবা বলো। আসলে তখন একটা কাজ পড়ে গেছিল তো তাই। তুই কেমন আছিস মা? ও মা, তোমাকে তো সকালেই বললাম আমি খুব ভালো আছি, তুমি আবার। সকালেও মিথ্যে কথা বলেছিস, এখনো মিথ্যে কথা বলছিস আমাকে। সব মিথ্যে কথা বলছিস রাধামা তুই। বিয়ের পর বাবা এতটা পর হয়ে গেল, তাই না রে? হ্যাঁ, তোদের সব খবর আমি খবরের কাগজ পড়ে জেনেছি। তোদের ব্যবসা সম্পত্তি সব হাত বদল হয়ে গেছে, সেটা আমি খবরের কাগজ পড়ে জানতে পেরেছি। বা সব জানতে পেরেছি আমি। খবরের কাগজেও বেরিয়ে গেছে? আরে শুভ কেমন আছে? হ্যাঁ, ভালো নেই বাবা, ডক্টর বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। অপারেশন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না মা, চিন্তা করিস না, চিন্তা করিস না। তোর বাবা এখনো বেঁচে আছে, এ কথাটা ভুলে যাস না। আমি কালই আসছি, আমি কালই কলকাতায় আসছি, কালই কলকাতায় আসছি। আমার যতটুকু সামর্থ্য আছে সব নিয়ে আমি তোদের পাশে দাঁড়াবো, বুঝলি মা? হ্যাঁ, চিন্তা করিস না বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, আমার যা কিছু আছে, আমার যত সম্পত্তি আছে, যা আছে, আমি সব বেচে দেবো দরকার পড়লে। সব বেচে আমি শুভর চিকিৎসা করাবো। তুই চিন্তা করিস না মা, শুভকে সুস্থ করার জন্য দরকার পড়লে আমি আমার রাধারানী বস্ত্রালয়ও বেচে দেবো। তুই চিন্তা করিস না। এই তুমি কি বলে এখন আবার বলো? হ্যাঁ, কি বললে তুমি? রাধার জন্য তুমি আমাদের দোকান বিক্রি করে দেবে? আর কোনো উপায় নেই মনোরমা, কোনো উপায় নেই। ওরা ওদের ব্যবসা পত্র, বাড়ি ঘর সব খুইয়েছে। একটু আগে কাগজে দেখলে না? আমি কিচ্ছু দেখতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি ভুলে গেছো যে আমার আরো দুটো মেয়ে আছে, তাদেরও বিয়ে দিতে হবে। হ্যাঁ, সতীনের মেয়েকে বাঁচানোর জন্য আমি আমার নিজের মেয়েদের পথে বসাবো নাকি? হ্যাঁ, মুছে ফেলো, মুছে ফেলো। দোকান বিক্রির ভাবনা মাথা থেকে মুছে ফেলো। মনোরমা, তুমি কি, তোমার কি এতটুকু মনুষ্যত্ব নেই? আজকে যে লোকটা এত বড় একটা বিপদে পড়েছে, আগে তাকে বাঁচাবো না? আগে আমার মেয়েদের বিয়ের চিন্তা করব? বিনা লক্ষ্মী বিয়ের কথা পরে ভাবা যাবে মনোরমা, এখন নয়। আমি ওসব কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। দোকান বিক্রি হবে না, ব্যাস। এ দোকান আমার, দোকান বিক্রি করবো না রাখবো সেটা আমার সিদ্ধান্ত মনোরমা, তোমার নয়। একটা কথা ভুলে যেও না, এই দোকানটা রাধা মায়ের নামে। আর আমার রাধা মায়ের পয়েতেই এই দোকানের এত বাড়বড়ন্ত, এত উন্নতি। মনোরমা, মনোরমা, একটা কথা বোঝার চেষ্টা করো। এই দুলাল বেরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকে, এতটুকু পুণ্য করে থাকে, তাহলে এই দোকান না থাকলেও সে তার পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারবে। আমার উপর একটু ভরসা করো, আমার সেই আত্মবিশ্বাস আছে মনোরমা। আজকে আমার রাধা মায়ের প্রয়োজনে যদি এই দোকান বিক্রি করতে হয়, আমি বিক্রি করব, ব্যাস। দোকান তোমার? হ্যাঁ, তোমার দোকান। সে দোকান আবার তোমার মেয়ের নামে। সেই জন্য তোমার গা জোয়ারি আমি সহ্য করব না।
সৎ মেয়ের সংসার বাঁচানোর জন্য আমি আমার নিজের সংসারকে পথে বসতে দেব না, ব্যাস। ও, তার মানে আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি ওদের সাহায্যের হাত বাড়িয়ে দেব না, তাই তো? আমার বন্ধুটা বিনা চিকিৎসায় শেষ হয়ে যাবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই তো? তাই বলতে চাইছো তো তুমি? ছাড়ো তো, বন্ধু বন্ধু বন্ধু, বন্ধুর জন্য তো সেই ছোটবেলা থেকেই করে আসছো। বন্ধু, ওই যে যখন ঠিকঠাক নিজে খেতে পেতে না, তখন জমি জিরে সবকিছু বিক্রি করে দিয়ে বন্ধুকে বিদেশ পাঠিয়েছিল পড়তে। কি হলো? বন্ধু তো হাওয়া হয়ে গেল। তারপরে ফিরে এলো, কত বড় মল বানালো, কত বড় লোক হলো। তোমার খোঁজ রাখলো? তুমি তো কাটোয়া এই গুমটির দোকান নিয়ে পড়ে রইলে। সব থেকে বড় কথা, ওই বাড়ির লোকেদের খুব দম্ভ, খুব। ওনার বউ ছোট চুল দিদি, বাবা কি না কুচু। আমার বাড়িতে থাকা যায় না, আমার বাড়িতে খাওয়া যায় না, আমার বাড়িতে শোয়া যায় না, এই নেই ওই নেই, মেশিন ঠান্ডা নেই। কেন এবার বুঝুক না, বুঝুক, গরিব হওয়া জ্বালা বুঝুক। ওই সতীনের মেয়ের জন্য ওদের কাছ থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর ওদের জন্য তোমাকে কিছু করতে দেবো না, ব্যাস। মনোরমা, আমার নিশ্চয়ই মনে আছে যে রাধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য একবার আমি তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম। এখন তুমি যদি আমার কাজে বাধা দিতে আসো, আমি কিন্তু আবার তাই করবো, কথাটা মনে রেখো। কিচ্ছু ভুলিনি আমি, কিচ্ছু ভুলিনি, সব মনে আছে আমার। সেবেলা আমি অন্যায় করেছিলাম, তাই মুখ বুঝে মেনে নিয়েছিলাম। কিন্তু এবেলা আমি না, তুমি অন্যায় করছো, তাই আমি আর মুখ বুঝে থাকবো না, প্রতিবাদ করবোই করবো। দোকান যদি বেচতে যেতে হয়, আমার লাশের ওপর দিয়ে যেতে হবে তোমায়। দরকার হলে তাই যাবো, তাই যাবো আমি। সবাই তো ঘুমিয়ে পড়লো, কিন্তু কোমরা মুখ এখনো এলো না কেন? কি আপনার চোখে জল? ভীষণ অসহায় লাগছে। জীবনে এরকম একটা সিচুয়েশনে কোনোদিন পড়তে হবে কখনো ভাবিনি। এই সিচুয়েশনের জন্য আমি প্রিপেয়ার নয়। রাধা, আমি কি করব, কি করে এই প্রবলেম থেকে নিজেকে বার করব, নিজের ফ্যামিলিকে বার করব, আমি কিছু বুঝতে পারছি। আর আমাদের হাতে আর বেশি সময়ও নেই, শুধুমাত্র 6 দিন। কি হবে রাধা? কোমরামুখ, আপনি এভাবে বিচলিত হলে কি করে হবে? এখন তো আপনি আমাদের সব থেকে বড় শক্তি। মা ঠাম্মি আপনার মুখের দিকে যে ভরসা পাবে, আর আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তা... আমি নয়, সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। এই বাড়ির সবাই আমার থেকে বেশি ভরসা তোমাকে করে। কিন্তু আমার ভরসার জায়গা যে আপনি, সেটা কেন ভুলে যাচ্ছেন? আমরা কি পারবো? পারবো না? এর আগে আমরা লড়াই করিনি? যখন আমাদের ব্যবসাপত্র সব বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আমরা 7 দিনে 35 কোটি টাকা জোগাড় করিনি? তখনও তো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, কিন্তু তখন তো আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। তাহলে আজ কেন পারবো না গোমরামুখ? তখন আমি কি করেছিলাম রাধা? আমি তো বিছানায় পড়েছিলাম, যা করেছিলে তুমি করেছিলে। হ্যাঁ, কিন্তু আমার শক্তিটা তো আপনিই জুগিয়েছিলেন। আমি একা কিচ্ছু করছি না গোমরামুখ, যা করছি আমরা দুজনে একসাথে করছি, আর কখনো একা কিছু করতেও পারবো না।
যা করব আমরা দুজনে একসাথে করব। জারা ম্যাডামকে আমরা ঠিক হারাবো, ওনার জালে ওনাকে মাত করব। কি হলো গোমরা মুখ, আপনি কাঁদছেন কেন? আমি আপনাকে এত করে বোঝালাম, তাও আপনি বুঝলেন না? ছেলেরা এরকম কাঁদে নাকি? দেখি দেখি, চোখটা মুছো। আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছিলাম। আমি আমি কি করে এটা করতে পারলাম আমি জানি না। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন এসব পুরনো কথা তুলে লাভ কি গোমরা মুখ? যা হয়েছে আপনি ভুলে যান। না রাধা, ভুলে যান বললে তো ভুলে যাওয়া যায় না। এই বাড়িতে তুমি আসার পর থেকে আমার কাছ থেকে কষ্ট সাফারিং ছাড়া তো কিছু পাওনি। আমাদের বিয়ের দিন পর্যন্ত আমি তোমার ঘরে গিয়ে তোমাকে অপমান করেছি। এতটা বোকা, এতটা অবুঝ আমি কি করে হলাম? কি করে? আমি বলছি তো গোমরা মুখ, ওসব পুরনো কথা থাক। কেন ভাবছেন এখন এগুলো? সব মনে পড়ে যাচ্ছে রাধা, সব মনে পড়ে যাচ্ছে। আমি তোমার সাথে কতটা খারাপ বিহেভ করেছিলাম আমার সব মনে পড়ে যাচ্ছে। গোমরা মুখ, রাধা, আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সবাই তোমাকেই দোষারোপ করেছিল, যদিও তাতে তোমার একটুও দোষ ছিল না। তুমি যখন ডিভোর্স পেপারে সাইন করেছিলে সেটাও তো একটা চাপে পড়ে সাইন করেছিলে। শেষ পর্যন্ত তোমাকে বিষ দেওয়া হয়েছিল। কে দিয়েছিল সেটা আমি জানি না রাধা, কিন্তু আমার মনে হয় সেই দায়টা আমার, কারণ আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি, তোমাকে বাঁচাতে পারি। দেখো, তুমি সেই আমাকেই বাঁচিয়ে দিলে, আমার জেল হলো না, কোর্টে আমাকে নিরপরাধ প্রমাণ করলে। আপনি তো নিরপরাধী, আবার সেটা প্রমাণ করতে হবে কেন? হ্যাঁ, বিষ দেওয়ার অপরাধ তো আমি করিনি, কিন্তু এমনিতে তো আমি কম অপরাধ করিনি। আমি তোমার কাছে অপরাধী রাধা। তোমার আমাকে যা শাস্তি দেবার আছে দাও। শাস্তি? হ্যাঁ, দেব তো। এত সুখ, এত আদর, ভালোবাসা, সবকিছু ছেড়ে আমার মন তো যেতে চাইবে না। আমার কি করা উচিত গণেশ দাদা? জারা ম্যাডামের কথাটা কি মেনে নেওয়া উচিত? তাহলে তো আমার পরিবারটা বাঁচবে, বাড়ি, ব্যবসা সব বাঁচানো যাবে, বাবার চিকিৎসা হবে। আমি এখন কোন দিকে যাব বলো তো গণেশ দাদা? তুমি আমাকে পথ দেখাও। রাধা, আমি তোমার মনের কথা বুঝতে পারি। আমি জানি এখন তুমি কি ভাবছো। কি কি বুঝতে পারেন আপনি? তুমি যা ভাবছো সেটা ভুলেও ভেবো না। কি কি ভাবছি আমি? সারার শর্ত আমরা মেনে নেব, এই কথা তুমি ভুলেও ভেবো না। রাধা, অন্য কোনো অপশন, বিকল্প আমাদের হাতে না থাকলেও আমরা জারার কথা মানব না, এটা কিন্তু তুমি মাথায় রেখো। রাধা, আমি কিন্তু তোমায় ছেড়ে থাকতে পারবো না, যাই হয়ে যাক না কেন। তুমি প্লিজ আমায় ছেড়ে যাবে না তো?
অনেক রাত হয়েছে, চলুন এবার ঘুমোতে চলুন। না রাধা, আমি এই ঘরে ঢুকতে পারবো না। মা, ঠাম্মি, নিনি, দি, আমি ওদের ফেস করতে পারবো। এত দিন দিয়ে জীবন তো এলোমেলো হয়েছিল, যখন একটু ভালো থাকার দিন এলো তখন সব ওলট পালট হয়ে গেল। বিয়ের দিন রানাদা কিডন্যাপ হয়ে গেল, তারপর একটার পর একটা বিপদ। তবে একটা কথা জানেন তো, আমরাই কিন্তু মা ঠাম্মির মুখে হাসি ফোটাতে পারি। কি করে? নিজেদের মুখে হাসি ফুটিয়ে রেখে। কি বলছো তুমি? হ্যাঁ, খুব কষ্ট হবে, শুকনো পাউরুটি খেতে খুব কষ্ট হবে, হয়তো হয়তো গলা দিয়ে নামবে না, কিন্তু ওই শুকনো পাউরুটি যদি আমরা অমৃত মনে করে খাই, তাহলে শত কষ্টের মধ্যেও দেখবেন আমাদের মুখে হাসি ফুটেছে। তাই আমাদের কষ্ট চেপে রেখে ওদের সামনে হাসি মুখে থাকতে হবে, ভালো থাকতে হবে। আর ভালো থাকতে না পারলে ভালো থাকার অভিনয় করতে হবে। পারবেন তো? হ্যাঁ পারবো রাধা। দেখ, এবার চলুন শুয়ে পড়বেন। একটা কথা জানেন তো, ভালো ঘুম হলে মাথা খোলে, আর মাথা খুললে মাথায় অনেক অনেক বুদ্ধি আসবে। তারপর দেখুন আমরা জারা ম্যাডামকে কিভাবে টাইট দিই। 7 দিন আমাদের বাড়ি নিলাম, আমার গণেশ দাদা থাকতে আমাদের বাড়ি কোনো দিনও নিরাম হবে না।